হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। রুম্পা, সামনে তো ইলেকশন আসতেছে, তোমার কি মনে হয় কোন দল জিতবে? যেই দলই জিতুক তাতে তোমার কি? তোমার সরকার জীবনে কোনোদিন পাল্টাবে না। জানো তো, কোন সরকার বেশি দিন গদিতে থাকলে তার পতন নির্মম ভাবে হয়। তুমি টেনশন নিও না, তোমার সরকার মরার আগ পর্যন্ত গদি ছাড়বে না সোনা। এই তোমারে কাঁচা আম আনতে বলছি আচার দিব বলে, তুমি পাকা আম আনছো কেন? কি উল্টো পুল্টো কথা বলতেছো? আমি তো কাঁচা আমি আনছি, পাকা আম আসবে কোত্থেকে? আমি কি মিথ্যা কথা বলতেছি? রান্নাঘরে গিয়ে দেখে আসো, সব আম পাকা। আম নিয়ে আসার সময় দুই মহিলা অটোতে ছিল, আমার মনে হয় ওই দুই মহিলার কথা শুনে আমগুলো পেকে গেছে। এই দেখছো, কালকে পাশের বাড়ির ভাবি একটা লিপস্টিক পরছিল। হ্যাঁ দেখছি, লাল লিপস্টিক সুন্দরী লাগতেছিল। আমাকেও এরকম একটা লাল লিপস্টিক এনে দিবা। আরে না, ওই লিপস্টিকের টেস্ট ভালো না, অরেঞ্জ অরেঞ্জ টক টক। হেই, তুমি কি করে বুঝলা? জানো ছোট গিন্নি, আমিই বড় গাধা ছিলাম যে তোমার বোনেরে বিয়ে করছিলাম। আরে দুলাভাই, আপনি শুধু গাধাই না, অন্ধও ছিলেন। দেখো ছোট গিন্নি, গাধা হইতে পারি, অন্ধ ছিলাম না। অন্ধ যদি নাই হইতেন, বোনের পাশে আমিও ছিলাম, আমারও আপনি দেখতেন। অরুণ ভাই, ভাবি নাকি আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তার কোনো সমস্যা হয় নাই তো? তার কোনো সমস্যা হয় নাই, সমস্যা হয়েছে আমার 10,000 টাকা জরিমানা দিয়েছি। জরিমানা কেন দিবে? ভাবি বলল দোষটা কি ওই লোকটার ছিল, ওই লোকটা নাকি বিয়ার খাচ্ছিল। শুধু বিয়ার খাচ্ছিল না, ফোনে কার সাথে জানি কথা বলতেছিল বেলকনিতে বসে। বলছি না পুজোর মার্কেট করে দিতে পারবো না, কানের কাছে জ্ঞান জ্ঞান কেন করো? দেখো, শেষবারের মতো বলতেছি, দুর্গাপূজা মার্কেট করে দিবা কি না? তুমি 1000 বার বলো পুজোর মার্কেট করে দেবো না, কি করবা বলো? বেশি কিছু করব না, দুর্গাপূজার দিন কালী পূজা করব, তোমারে বলি পাঠা বানাবো। অরুণ ভাই, শুনছি আপনি নাকি ভালো হাত দেখতে পারেন। জি ঠিকই শুনছেন, হাত দেন, আমি আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছি। না ভাইয়া, আমার হাত দেখাবো না, আমার হাজবেন্ডের হাত দেখাবো। ও আচ্ছা, হাজবেন্ডের ভবিষ্যৎ জানবেন? আরে না, আপনি শুধু অতীতটা বলে দেবেন, ভবিষ্যৎটা আমি ঠিক করে দেব। আম্মা, আপনার ফোনটা একটু দেন তো, আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, একটা জরুরি ফোন দেবো। আমার ফোন দিয়ে তো কাউরে ফোন দেওয়া যায় না, দেখ তো আমার ফোনের কি হইছে। আম্মা, আপনার ফোনের তো সিম নষ্ট হয়ে গেছে, নতুন সিম লাগাতে হবে। এখন সিম পাবো কোথায়? তুই এক কাজ কর, রান্নাঘরে ভেন্ডি আছে, ভেন্ডি লাগাই দে। এই কি হয়েছে, মা দুর্গার মতো তাণ্ডব করতেছিস কেন? এই মোটরসাইকেলে বুবু করবে না তাকে পুপু করবে? কিরে রুম্পা, মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে আমারে বল। বয়ফ্রেন্ড জিজ্ঞাসা করছে বাসায় সবাই আমাকে জামাই হিসাবে পছন্দ করবে কিনা। এটা তো খুব ভালো কথা, তুই যা বাসায় গিয়ে তোর বয়ফ্রেন্ডের কথা সব খুলে বল। বাসার সবাই তো আমারই পছন্দ করে না, আমার বয়ফ্রেন্ডে কি বাল পছন্দ করবে। এই তোমারে পাশের বাড়ি ভাবি বিকেল বেলা থাপ্পড় মারলো কেন? ভাবি বলছে পায়ে নুপুর পরে নুপুর বাজানোর মজাই আলাদা। ভাবি তো ঠিকই বলছে, তুমি কি বলছো যে থাপ্পড় মারলো তোমারে? আমি বলছি এর থেকেও বেশি মজা পাবেন যদি নুপুর আমি বাজাই। আচ্ছা শোনো না, নিজেকে নিজে কিভাবে কন্ট্রোল করে একটু শিখাই দিবা? দেখো, ছেলেরা নিজেকে কন্ট্রোল করতে পারে, মেয়েরা কখনো নিজেকে কন্ট্রোল করতে পারে না। এটা কি রকম কথা বললা? ছেলেরা পারবে আর মেয়েরা পারবে না? তুমি একবার বলে তো দেখো। পাশের বাড়ির ভাবির সাথে তুমি দুষ্টু কথা বলো, সেটা আমি সহ্য করতে পারি। আমি যদি ভাবির সাথে দুষ্টু কথা বলি, সেটা কি তুমি সহ্য করতে পারবা? এই কি হয়েছে, মুখ ফুলাই বসে আছো কেন? আজকেও কি মার সাথে ঝগড়া করছো নাকি? ঝগড়া করি নাই, তোমার মা আমাকে অভিশাপ দিছে। মা তোমার অভিশাপ দেবে কেন? কি হয়েছে একটু খুলে বলো তো। মা আশীর্বাদ করছে আমার মতো বউ জানি তুমি পাও, আর আমার মতো শাশুড়ি হয়ে সারা জীবন শান্তিতে থাকো। এই আমার বোন পূজার মার্কেট করতে চাইছে, তুমি আমার বোনরে কি বলছো? পুজোর মার্কেট করতে চাইছে, আমি বললাম চলে আসো, মার্কেট করে দেবো। ওর জন্য তো আমার বোনের রাগ হইতে পারে না, সত্যি করে বলো কি বলছো? কিনে পাঠিয়ে দিতে বলছে, আমি শুধু বলছি সাইজ কত, 32 না 36? ও ভাবি, সকাল সকাল মাথার চুল নিয়ে কি গবেষণা করতেছেন? অরুণ ভাই আর বলেন না, মনে হয় বুড়ো হয়ে গেছে, মাথার চুল পাকা শুরু করছে। আরে ভাবি, মাথার চুল পাকলে মানুষ বুড়ো হয় না, মানুষ বুড়ো হয় নিচের চুল পাকলে। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? আচ্ছা অরুণ ভাই, উপরের চুলের থেকে নিচের চুল দেরিতে পাকে কেন? আরে ভাবি, মাথার চুলের থেকে নিচের চুলের বয়স 14 বছর কম।